অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ বলবেন সবাই দেখে। আর মেয়ের হাতের প্রথম রসমালাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়ি আসার পরে ফুলকো দেখতেছি পুরি ভাজা, এটা দেখে লোভ সামলাইতে পারলাম না, ঘরে এসে আবার কি করলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। যেহেতু আজকে আজকে মঙ্গলবার, তো আজকে সকাল থেকে ব্লগগুলি করছি। তো যাই হোক, আজকে সারাদিন কী কী করলাম না করলাম সেটা আপনাদের সঙ্গে তো শেয়ার করব। তার আগে একটা জিনিস শেয়ার করব যে আমার মেয়ের রসমালাই বানালো, তো কিভাবে বানালো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কেমন খেতে হয়েছে সেটা অবশ্যই পরবর্তী ভিডিওতে হয়তো বা জানাবো আপনাদেরকে। তো রসমালাইটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আর মাশাআল্লাহ বলবেন সবাই। রসমালাই বানানোটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানাচ্ছে। তো যাই হোক, ভিডিওর সঙ্গে থাকুন। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটি ফলো করেন না অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর এভাবে সবাই ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো চলুন আজকে মেয়ে কী বানালো আর আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন। এই তো চলে আসলাম রান্নাঘরে। এসে এই যে দেখতে পাচ্ছেন মেয়ে রসমালাই বানাচ্ছে, আর ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু মেয়ে এই প্রথমবারের মতো রসমালাই বানাচ্ছে। আপনাদের সঙ্গে শেয়ার না করলে কি হয় বলেন? তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আবার চলে আসলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কেমন লাগলো। আর এরকম যদি মেয়ে যদি মাঝে মাঝে মেয়ে যদি সারপ্রাইজ দেয় কেমন লাগে বলেন তো? একটা মায়ের কিন্তু মেয়ে থাকা অনেক জরুরি দরকার, তাই না? এরকম মাঝে মাঝে সারপ্রাইজ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, মেয়ে তো ওইদিকে রসমালাই বানালো। তো পরের দিন এই যে দুপুরবেলা আমি রান্না করার জন্য চলে আসলাম। তো এখানে রান্না শেষ করে একটু বাইরে যাব। তো এখানে চিচিঙ্গা ভাজবো, ভাবলাম যে ডিম দিয়ে ভেজে নিব। তো এখানে লবণ দিয়ে কিন্তু চিচিঙ্গাগুলি মেখে রাখছি। চিচিঙ্গার ভিতর কিন্তু অনেক পানি থাকে, এই জন্য কিন্তু আমি লবণ দিয়ে মেখে রাখছি, তাহলে পানিটা কিন্তু বের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এদিকে কিন্তু চিচিঙ্গাটা যেহেতু রান্না করব, ডিমটা তো ভেজে নিতে হবে। তো দুইটা ডিম ফেটকে নিয়েছিলাম, এই যে ভেজে আর একটা ছোট টুকরা টুকরা করে একবারে ভেজে নিব। নেওয়ার পরে কিন্তু আপনাদের সেটাও দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে সুন্নির আগাল দিয়ে একেবারে ছোট টুকরা করে ভেজে। যাই হোক, সারাদিনের ব্লগগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। জানেন এই তো রান্না বাড়ি কমপ্লিট করার পরে কত কাজই না আছে, সেগুলি কিন্তু ভিডিওর মধ্যে একবারে আমি শেয়ার করতে পারি না। আর বাইরে যেহেতু ভিডিও করব সেটা কিন্তু একবারে হয় না, একটু লজ্জাও লাগে। আবার মানুষ ভাবি যে মানুষ কি না কি বলে, কিন্তু কি করব বলেন, মানুষ চারপাশের মানুষরা অনেক ধরনের কথা বলে। আমি ভিডিও বানাই তার জন্য অনেকেই অনেক কথা বলে, তো কি করার আছে বলেন? ওই জন্য কিন্তু নিজে যা ঘরে করি সেগুলি কিন্তু আপনাদের সঙ্গে বেশিরভাগই শেয়ার করি। বাইরের ভিডিওটা কিন্তু ওইভাবে আপনাদের সঙ্গে একবারে শেয়ার করা হয় না। তো এইদিকে দেখতে দেখতে তো রান্নাটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর নিজের ঘরের কাজ নিজের স্বামী সন্তানকে সামলিয়ে নিজে যে এতটুকু করতে পারি এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি। তার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। আর তাছাড়া কিছুদিনের মধ্যে কিছু কিছু জিনিস অনেক কিছু পরিবর্তন দেখবেন আমার মধ্যে। আমি কোথায় থাকছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে যতটা খুশি লাগছে ততটা কষ্টও লাগছে, তো তারপরেও তো আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে, অবশ্যই শেয়ার করব। ব্লগের সঙ্গে থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এই তো ডিমগুলি ভেজে নিয়েছিলাম, সেগুলি কিন্তু চিচিঙ্গা ভাজিতে দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু দুইটা বড় সাইজের না মিডিয়াম সাইজের দুইটা আলু এখানে চিচিঙ্গাতে দিয়েছিলাম, তো সেগুলি দিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু অনেক মজা লাগে খেতে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আর আজকের এই রেসিপিগুলি, তারপরে তার আগের দিনে গরু মাংস রান্না করছিলাম সেটা আছে, ডাল রান্না করছি সেটাও আছে, সবকিছু মিলে আজকের এই রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপরে এই তো রান্না বাড়ি কমপ্লিট করার পরে খাওয়া দাওয়ার পরে বাইরে চলে যাব। বাইরে যেয়ে হয়তো বা একটু আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো এই চিচিঙ্গা ভাজির রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই রেসিপিটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে কমেন্ট বক্সে দিয়ে দেব। এই তো বাইরে চলে আসলাম, আর দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর ফুলকো ফুলকো পুরি ভাজা হচ্ছে। তো ভাবলাম যে একটু নিয়ে যাই, বাইরে যে কাজে এসেছিলাম সে কাজটা পুরোপুরি হয় নাই, কিছুটা হয়েছিল। তো এখানে গরম ফুলকো লুচি দেখে লুচি পুরিটা নিয়ে নিলাম। তো এদিকে কিন্তু অটো ঠিক করতেছি, বাসায় যাইতে হবে। তো হাঁটতে মন যাচ্ছে না, রাস্তায় এত পরিমাণে ভিড় ভালো লাগছে না। তো ভাবলাম যে অটোতেই যাওয়া হোক। মেয়েও বলছে অটো নাও, অটোতেই নিয়ে। এই তো মেয়ে বললাম যে অটো ঠিক করো, অটো ঠিক করে আমরা
আমরা চলে যাই। তাই তো আজকের সারাদিনের ব্লগ তো এই পর্যন্তই ছিল। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো মেয়েকে বলছি দেখি ও অটো ঠিক করে খুব দিয়ে মাঝে মাঝে কিন্তু আমি নিজে অটো ঠিক করাই, যেন রাস্তাঘাটে চলতে যেয়ে ওদের যেন না সমস্যা হয়। তো এই জন্য কিন্তু ওদের দিয়ে এগুলি কাজ শিখাইতে হয়, কারণ রাস্তাঘাটে কিন্তু বাচ্চারা থাকলে ওদের যাওয়া আসা করার জন্য এগুলি কাজ শেখানো অনেক ভালো। তো যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা অবশ্যই প্রেস করবেন। ভিডিও ছাড়লে সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তো বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা এই তো বাসার উদ্দেশ্যে যাচ্ছি অটোতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন রাস্তা ধরে যাচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি রাস্তাটা চিনে থাকেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আজকের মতো বিদায় নিব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।